প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি। বিষয়টা আপনারা সবাই মনে রাখবেন। এটা কিন্তু আমি আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকেই বলছি। কারণ অনেকেই আছে, আপনারা যারা আমার ভিডিও দেখছেন অনেকে আছেন, আমরা অন্যদের কাছ থেকে পুরাতন ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ কিন্তু কিনি। তো কি হয়, অ্যাকচুয়ালি তখন হয় যে সে এসে আমাদেরকে যখন বলে এবং আমরা চেক করে দেখি যে চালায় টালায় সব ঠিক আছে, তো আমরা পারচেজ করে ফেলি। কিন্তু এতটুকু চেক করা কিন্তু যথেষ্ট না। আপনি যখন কোনো ইউজড বা পুরাতন কোনো ল্যাপটপ বা কম্পিউটার কারো কাছ থেকে কিনবেন, তখন অবশ্যই 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 সেটাতে আপনারা উইন্ডোজ দিবেন নতুন করে। একেবারে সি ড্রাইভ পার্টিশন করে, মানে আপনার এসএসডি বা হার্ড ড্রাইভকে আনপার্টিশন করে নতুন করে পার্টিশন ফরম্যাট করবেন এবং উইন্ডোজ দিবেন। এবং এই উইন্ডোজ দেওয়ার প্রাককালে বা উইন্ডোজ দেওয়ার সময়ে, এই সময়কালটাতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু ধরা পড়ে। তো আমি এই প্রসঙ্গে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি একটা কম্পিউটার পুরাতন কিনেছিলাম, খুব তাড়াহুড়া করে সে আমার কাছে আসছে এবং সেটা বিক্রি করে দিয়ে চলে গেছে। কিন্তু সে চলে যাওয়ার পরে পরের দিন যখন আমি এই কম্পিউটারতে উইন্ডোজ দিতে গেলাম, তখন কোনোভাবে সেটাতে আর কিন্তু আমি উইন্ডোজ দিতে পারছিলাম না। বিষয়টা নিয়ে আমি আসলে প্রচুর হ্যাসেল পোহাইছি, কোনোভাবে আমি উইন্ডোজ দিতে পারছিলাম না। অথচ পিসিটা কিন্তু যখন উইন্ডোজ দেওয়া অবস্থায় আমি কিন্তু খুব ভালোভাবে চালাচ্ছিলাম। পরে আমি যখন র্যামটাকে আমি রিপ্লেস করে অন্য একটা র্যাম লাগালাম, তখন দেখা গেল যে সেটাতে পারফেক্টলি উইন্ডোজ নিয়েছে এবং উইন্ডোজটা চলছে, কম্পিউটারটা চলছে। দ্যাট মিনস এখান থেকে আমি এই সিদ্ধান্ত উপনীত হলাম যে ওই র্যামটা আসলে ফল্টি ছিল। আবার উইন্ডোজ দেওয়ার পরে ওই র্যামটা লাগায় যখন আমি পিসি চালাচ্ছি, তখন কিন্তু পিসিটা চলছে। তো এই ধরনের ক্রিটিক্যাল ব্যাপারগুলো আমরা অনেকেই ফেস করি না, কিন্তু যেহেতু আমি দীর্ঘদিন প্রায় 30 বছর যাবত এই টেকনোলজি নিয়ে কাজ করছি, যে এই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে আপনাদের আমার মতো কোনো ভুল বা না হয় বা কোনো ব্যাড এক্সপিরিয়েন্স আপনারা পান। তো এই ছিল ইনফরমেশন। ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে লেগে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। খোদা হাফেজ।